সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আমাদের এই যে কচু গাছগুলো আর দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর অনেকটাই হয়েছে। আর এটা না আমাদের বাড়ির পিছনে, আর অনেক দিন থেকেই হয়ে আছে। তোমাদের সাথে শেয়ার করব করে আর করা হয়নি, এখনই করলাম। তো বন্ধুরা দেখো এই কচুর লতিগুলো না খেতে আমার অনেক সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, কল থেকে এক বালতি জল নিয়ে চলে এসেছি। আর কলের জলটা দেখেই বুঝতে পারছো কেমন লাল হয়ে আছে। আসলে কেন জানি না এই কদিন কল থেকে এত লাল জল উঠছে, আর লাল জল উঠছে বলে না অনেকটাই প্রবলেম হচ্ছে। আর আমাদের তো এই কলের জল নিয়ে সমস্ত কাজটা তো সারাই হয়। তো যাই হোক, এদিকে দেখো মা কিন্তু সকাল সকাল বাটা মাছ নিয়ে চলে এসছে। আর এই মাছ খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, আর শরীরও ঠান্ডা হয়। এই মাছটা যাদের শরীর গরম হয়ে যায় খেলে কিন্তু অনেক ঠান্ডা হয়। তো যাই হোক বন্ধুরা, আমাদের গাছে কটা উচ্ছে হয়েছিল, গাছটা তো একদম শুকিয়ে গেছে। তো ওই গাছ থেকে মা কটা উচ্ছে তুলে নিয়ে এখন এটা রান্না করবে। আর এটা কী দিয়ে রান্না করবে জানো বন্ধুরা? এটা কিন্তু অনেক সুন্দর তরকারি হবে, কারণ এটা শুকটি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ওই রান্নাটাই আজকের আমাদের হবে। আর মা ভাবলো হঠাৎ করে যে আজকের এরকমই রান্না করবে, কারণ কদিন তো মাংস খাওয়া হচ্ছে, আর সবসময় মাংস তো খেতে ভালো লাগে না। তো যাই হোক, আর এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলিও মা কেটে নিয়েছে। আর কাঁচা লঙ্কা না আমাকে খেতে অনেক সুন্দর লাগে। আর ওই যে বাটা মাছ দেখলে, ওই বাটা মাছ দিয়ে এই কাঁচা লঙ্কাটা ভালো করে রান্না হবে। আর কাঁঠালের বিচি দিয়ে আর রান্না হবে উচ্ছে দিয়ে, আর হচ্ছে শুকটি মাছ দিয়ে। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, একটা লাইক দিয়ে দাও। যাই হোক বন্ধুরা, কাঁঠালের বিচিগুলো মা এখন জলেতে দিয়ে দিয়েছে। আর জলে দিলে না ওই যে লাল লাল হয়ে আছে গায়েতে, ওটা উঠে যাবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মা কিন্তু মাছগুলোও ভেজে নিয়েছে। অফ ক্যামেরায় আমি দেখাতে তোমাদের একটু কাজ ছিল, তো সেই জন্য ভিডিও করা হয়নি। তো যাই হোক, মা এদিকে মাছটাও ভেজে নিয়েছে। আর ভেজে নিয়ে তারপরে করলাটা ভেজে নিচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কত সুন্দর করে করলাটা ভালো করে ভেজে নিচ্ছে। আর করলা একটু ভেজে রান্না করলে কিন্তু অনেক সুন্দর খেতে লাগে, আর তিতোটা যে থাকে ওটাও চলে যায়। তো যাই হোক বন্ধুরা, তারপরে ভেজে নিয়ে আর এই যে পাট শাক, এই পাট শাকটা তোমাদের বলা হয়নি। এই পাট শাকটা না অনেক সুন্দর খেতে লাগে। এটা আমার মারা তো ছোটোবেলায় খেত, আর এখন আমরা খেয়ে বুঝতে পারছি অনেক সুন্দর খেতে। তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানিও। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ ভিডিওতে ওয়াচ টাইম আমি অনেকটাই কম পাই। তোমাদের একই কথা বারবার বলতে আমাকে ভালোও লাগে না। আর আমি যতই বলছি আমি কিন্তু ওয়াচ টাইম পাচ্ছি না। আমি তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করছি, তোমাদের ভিডিওগুলো আমি দেখছি অনেক রাত করে। তো তোমরা আমার ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো। আর ভিডিওটা না অনেকটাই ছোট, তোমরা কিছু মনে করো না, কারণ ভিডিও বেশি করা হয়নি। আর আমি যেহেতু শ্বশুরবাড়ি চলে যাব সোমবারে, গত সোমবারে চলে যাব। আর ভিডিও যতটা পারি তোমাদের দেব। আর আজকের একটু আমি তাড়াতাড়ি ভিডিও দিচ্ছি, তো তোমরা আমার ভিডিওটা দেখো, কারণ রিচার্জ শেষ হয়ে যাবে। আর এখান থেকে আমাদের এখানে রিচার্জটা মারতে অনেকটাই দূরে, আর সেই জন্যে আজকে একটু আমি তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি দিচ্ছি। তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। তো যাই হোক বন্ধুরা, এদিকে মা কিন্তু পাট শাকগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর এই যে রস বার হচ্ছে, ওই রসগুলো না মরে গেলে তারপরেই ভাজা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন বাজে দুপুর 3টে। এখন আমি ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো এখনও বার হয়ে আছে, কারণ রোদ হয়নি বলে আর ধোয়া হয়নি। আজকে রোদ হয়েছিল তাই ধুয়ে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ টাটা।